হ্যালো বন্ধুরা, আজকে বানাবো ঝিঙের একটা নিরামিষ রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা গুঁড়ো মশলা করে নেব। মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইতে তেল দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দেব। ফোড়নে শুকনো লঙ্কা, জিরে আর হিং দেব। জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে আমি কিছু আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেগুলোকে আগে খুব ভালো করে ভেজে নেব। একদম লাল করে ভাজতে হবে আলুটা, যাতে অর্ধেকটা সেদ্ধ ভাজাতেই হয়ে যায়। এখানে আমি দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেই আলুটাকে আগে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে হলুদ, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়েছে। এবার আলুটাও 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে ঝিঙেগুলো কেটে রেখেছি, ঝিঙেগুলো একটু বড় বড় করে কেটেছি, সেই ঝিঙেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা খুবই ভালো এবং খেতেও খুব সুন্দর। নিরামিষের দিনের একটা রেসিপি, খুব ভালো লাগে খেতে। তোমরাও বানাও বাড়িতে সকলে। গ্যাসটা কমিয়ে ঝিঙেটাকে আলুর সাথে খুব ভালো করে কষাতে হবে, তাহলেই জল ছাড়তে শুরু করবে। আর আমি অল্প পরিমাণ জল দেব এখানে। কটা কাঁচা লঙ্কা এখানে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে রান্নাটা। চিনিটা একদম শেষে গিয়ে দেবো।
এই জলটা দিলাম যাতে আলু আর ঝিঙেটা ভালো করে সেদ্ধ হয়। আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব আগে। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখছি। জল আছে ভালোই। আর এই অবস্থায় আমি এখন কি করব, আলুটা একটু দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। আলু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আর একটু হবে এখনো। এখন আমি এখানে ছোলার ডাল আগের দিন রাত্রে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে কাঁচা লঙ্কা, লবণ, চিনি আর হলুদ দিয়ে পেস্ট করে নিয়েছি, সেইটা এখন এর মধ্যে দিয়ে দেব। বড়ার আকৃতি করে দিচ্ছি। সবকটা দেওয়া হয়ে গেলে আবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব, কারণ এই বড়াগুলো ভাপেই রান্না হবে। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন আমি একটু খুলে দেখে নেব বড়াগুলো কিরকম হয়েছে, সেটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখে মনে হচ্ছে আর একটু হবে, তাও আমি উল্টিয়ে দেখে নিচ্ছি এক আধটা। আর একটু হবে, এখন না নাড়াচাড়া করাই বেশি ভালো। আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আরো 2-3 মিনিট রান্না করে দিচ্ছি। সময় ঢাকা দেওয়ার আগে তোমরা দেখো আমি এর মধ্যে কি দিচ্ছি। এখানে আমি সাদা তিল আর পোস্ত বেটে রেখেছিলাম, খুব মিহি করে বেটেছি, সেইটা জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করব, তাহলেই হয়ে যাবে। দেখো রান্নাটা হয়ে গেছে আমার, 3 মিনিট হয়ে গেছে, একদম লেগে লেগে আসছে, শুকিয়ে গেছে। বড়াগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, সবজি সব খুবই সুন্দর সেদ্ধ হয়েছে, খেতে তো দারুণ লাগবে। তোমরা অবশ্যই এই গরমে একবার বানিয়ে দেখো বাড়িতে, এমন কিছু ঝামেলার রান্নাও নয় কিন্তু। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি মৌরিটা যে ভেজে রেখেছিলাম, শুকনো লঙ্কার মৌরি, সেটা একটু বেশি করে দিয়ে দেব, আর চিনি দেব, তাহলেই একদম কমপ্লিট। ঝিঙের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। তোমরা সকলেই আমার রান্না খুব পছন্দ করো, অনেকে নানা রকম কমেন্ট করো, আবার কেউ বলো এটা দিলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, আমার খুব ভালো লাগে। তোমরা এইভাবেই পাশে থেকো। অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর অবশ্যই ঝটপট ঝিঙের রেসিপিটা বানিয়ে ফেলো। আবার পরের দিন নিয়ে আসবো একটা নতুন রেসিপি, আর তার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসছি।